রবিনসন স্ট্রিটের ছায়া এবার বীজপুরে। মেয়ের মৃতদেহ আগলে রেখেছে বাবা। শুক্রবার রাতে ঘটনাস্থলে বীজপুর থানার পুলিশ পৌঁছে যুবতীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। রবিনসন স্ট্রিটের ছায়া এবার বীজপুর থানার কাছড়াপাড়া পুরসভার 10 নম্বর ওয়ার্ডের বিনোদন নগরে। মেয়ের পচা গলা মৃতদেহ আগলে বসেছিল বাবা। শুক্রবার রাতে ঘটনাস্থলে বীজপুর থানার পুলিশ পৌঁছে যুবতীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতার নাম টুম্পা কুণ্ডু, বয়স 36 বছর। অসুস্থ বাবার বয়স 75 বছর। তবে কিভাবে ওই যুবতীর মৃত্যু হয়েছে তা জানা যায়নি। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে। স্থানীয় কাউন্সিলর শম্ভুনাথ ঘোষ জানান, দুদিন ধরে কুণ্ডু বাড়ি থেকে পচা গন্ধ বেরাচ্ছিল। অবশেষে পুলিশ এসে মেয়ের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। তিনি আরও জানান, মৃতার বাবা অসুস্থ। নিতাই কুণ্ডুকে হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা করানোর প্রয়োজন। যে এই বাড়িতে ওনার ভাগ্নি জামাই বোন সবাই ছিল। বোনটা মারা গেছে মোটামুটি আজ থেকে 20 বছর আগে অ্যাক্সিডেন্ট কেসেই। মাথা খারাপ হয়ে মারা গেছে। মারা যাওয়ার পরে তারপরে ওনার ভাগ্নে ছিল, ভাগ্নেটা চলেও গেছে এখান থেকে চলে গেছে। আর গতকালের ঘটনাটা হচ্ছে 3-4 দিন আগে পাশের বাড়ি থেকে যেটা শুনলাম, ও খাওয়ার জন্য খুব চেঁচামেচি করছিল। খাওয়া দাওয়া পেতো না মেয়েটা ওই যে নাকি টুম্পা কুণ্ডু, ওর বাবার নাম নিতাই কুণ্ডু। এবার গন্ধ পাওয়ার পরে এবার পাশের বাড়ির লোক তার ছেলেকে ফোন করেছে। জায়গাটার নাম বিনোদনগর পোস্ট অফিস। আচ্ছা, কি ঘটনা ঘটেছে? এটা ঘটনাটা হচ্ছে, ও না আজকে 1 মাস ধরে খুব কান্নাকাটি করছিল, চিৎকার। ওই মেয়েটা মানে টুম্পা কুণ্ডু আর চিৎকার করছিল। তখন আমি একদিন বললাম যে ও কেন এত কান্নাকাটি করে, মানে আমার পাড়াতে আশেপাশে বললাম। হ্যাঁ বললাম। তারপরে আমি বলছি যে ওকে তাহলে জিজ্ঞাসা করব, কিন্তু ভয়েতে জিজ্ঞাসা করতে পারছি না, যেহেতু ওর মামা ভীষণ গালাগালি করে আমাদেরকে। এবার জিজ্ঞাসা করলাম না। এইবার ও খাবো করছিল। তা আমি স্যার ভাবলাম যে ওকে একদিন খেতে দেবো, কিন্তু আমি দিতেও পারিনি ভয়েতে। এইবার মানে এতদিন ধরে কান্না করছে, তো এইবার ও হঠাৎ দেখছি 4 দিন ধরে কান্নার আওয়াজ পুরো বন্ধ হয়ে গেছে, কোনো সাড়া নেই। তখন আমি আমার এই দিদিকে বলছি কি, দিদি টুম্পা কি তাহলে মারা গেছে? কোনো সাড়া নেই, কান্না পাচ্ছি না, আমার কীরকম লাগছে মনটা। তখন বলছে না মারা যায়নি। তারপরে না আমি পরশুদিন থেকে না গন্ধ পাচ্ছি, ভীষণ পচা গন্ধ। তখন আমি ভাবলাম যে কি জানি, আমার বাড়িতে তো অনেক গাছপালা আছে, হয়তো ইঁদুর টিঁদুর কোথাও মরেছে, সেই পচা গন্ধ।